আমরা এসে গেছি, এখন মাছ ধরা হবে। পুকুরে বেড দেবে, বেড বেড দেন না, জাল দিয়ে বেড দেবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন হলো পুকুরে জাল দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে সবাই মিলে পুকুরে জাল দেব। আর যে মাছ পড়বে সেই মাছের ঝাল ঝাল করে রান্না করব, আর তার সঙ্গে থাকবে শোলা কচু ভর্তা। আর এই কদিন যা রোদ বেরোচ্ছে, যা গরম, তাই ভাবলাম যে মাংস আরে করবো না, পুকুরে মাছ ধরে মাছের রেসিপি করি। আজকে সবাই মিলে পুকুরে মাছ ধরতে নামবো, দারুণ মজা হবে। পুকুরে নামা হয়, তুই নামবি। মাছ ধরা হবে, যেই মাছটা পড়বে মেরে দেওয়া হবে, ছাড়া ছাড়ি নাই। বালতি সহ আজকে পুকুরে নামবে। অনেকদিন পুকুরে জাল দেওয়া হয়নি, তো দেখি মাছগুলো কিরকম বড় বড় হয়েছে। জলটা কি সুন্দর ঠান্ডা। এখানে আমাদের একটা সান ছিল, সেইটা আবার হরকি পালিয়ে গেছে। পুকুর ভর্তি জল, এতে কারা না দিলে মাছ পড়বে। দাঁড়া, অত টানিও নি, ধারে তো বেশি আছে। দিদি দাঁড়া, আগাতে যেতে হবে, তারপর আমি যাচ্ছি। আচ্ছা, জাল তুলো, জাল তুলো দিদি, জাল তুলো। ওই বেরিয়ে যাচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে হাত দিয়ে। আচ্ছা আচ্ছা, টুকি মাছ পড়লো, সব পালিয়ে গেছে। এইবারে জাল দিলাম, একটা মাছ পড়লো। আবার ওই দিকটা জাল দেবো। পুরো এত গরম, পরির একদম ঘেমে যাচ্ছে। এবারে এই কোণ থেকে একবার ওই কোণে যাবো। বাড়াও বাড়াও, জাল বাড়াও, আমি না দাঁড়াতে পারি। জাল বাড়াও, জাল বাড়াও, ফেলাবো। ওই কোণটা আরেকটু যেতে হতো। বাসের বাইরে ফেলা। এই মাছ পড়ছে, মাছ আছে, মাছ আছে, মাছ আছে, তাড়াতাড়ি জাল টানো। পরিও ছুটছে, কোথায় মাছ পড়বে দেখবি। আছে, কি বড় মাছ, আমার পায়ের নিচে দিয়ে পালিয়ে গেল। আমার পায়ে লেগেছিল মাছটা, পালিয়ে গেল। এই তো যা পড়েছে ওইটাই লেগে গেছে, সেই বড় মাছটা পড়েনি। এই যে এই মাছগুলো তো ছোট ছোট, এগুলো সব ছেড়ে দেবো। আমি এটা ধরে যাবো না, তোমাকে ধরতে হবে, তুমি ছেড়ে দাও। সেই ধারে চলে যাও, সেই পেঁপে গাছ থেকে খেদি খেদি আসো। বাংলা তুমি ওই দিক দিয়ে তাই তাড়িয়ে সেই কোণে বেশি মাছ। হাত তুলো, হাত তুলো, যাও মাছ আছে, তাড়াতাড়ি তুলো। কিছু নেই, ফেলো ফেলো, কিছু নেই। ওইটা আজকে অত হুটপাট করে টানে, ভালো করে ধীরে ধীরে টানবে তো। আর জাল টানতেছে রাখা। আরে নিয়েই তো, সেই জন্য একটা করছে, দুটো পড়েছে। কিন্তু যে মাছগুলো পড়ছে সেই মাছগুলো নেয়ার মতো নয়। না, কেন মন করে তাকে না গো, তুমি কি ভাবছো? তোমার গা ভিজে যাবে তোর জামা। আজকে পড়িয়ে মাছ ধরতে লেগেছে। মজা, পড়ির একটুও ভয় নেই, দেখো। এবার চল যা। ওমা, কাঁকড়া পড়ছে একটা। একটাকে নিয়ে কি হবে? তাহলে ফেলে দাও। আরে আবার পড়বি। এইদিকে তো মাছ পড়লোই না, এবার ওই কোণে যাবো। দাঁড়াও দাঁড়াও, আমি খেদাই দেব। হ্যাঁ, তোমাদের ওই দেরি হয়ে গেছে, বেরিয়ে যাবে। এইটাই মাছ আছে, না না বাবা, বাইরে পড়েছে না, বড় না, পালিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু অনেক মাছ আছে। বালতি নিয়ে আসো মাসিমা। বাবা, জাল এঁটে পড়েছে, কাতলা মাছ পড়েছে, দুটো কাতলা পড়েছে। নিয়ে আসো, তুলো, বড় বড় কাতলা। বাবা, জোড়া কাতলা পড়ে গেছে কাকিমা, দেখছো? হ্যাঁ, একবারে বালতি কই। এই দেখুন বন্ধুরা, কাতলা মাছটা কিন্তু খুব সাইজে ছোট নয়, একদম জোড়া কাতলা পড়ে গেছে দুটো। কি মোটা চিংড়ি। এই যে এই নাও, এটাও নিয়ে নেবো। বালতি কই গো? এই দেখুন, এই কাতলাটা নিলাম, আর এই মাছগুলোও নিয়ে নেব। এই যে এই মাছগুলো তো পেলাম, বড় রূপচাঁদরা বেরিয়ে গেল।
হাত থেকে মিস হয়ে গেল। আর একবার কাড়া দেবো, যদি রূপচাঁদ মাছটা পড়ে তাহলে রূপচাঁদ মাছটা নেব। আরো আরো দেখো পাকাতে গেল, যা পড়বে এটাই নিয়ে নেবো। এর আগে কতবার পুকুরে জাল দিচ্ছি, রূপচাঁদরা কিছুতেই পড়ছে না। এইটা নিয়ে নাও। এই মিগেল মাছটা সাইজও বেশ ভালো আছে, নিয়ে নেব। এই যে দেখেছো কতখানি হয়ে আছে। চলো, মা তো বালতি নিয়ে রান্নাঘরে বসে পড়েছে, আর এদিকে আসেন, এবার হাতে ধরে নিয়ে চলে যাচ্ছে। এই দেখো কত মাছ ধরেছি, মাছের পাহাড় হয়ে গেছে। মাছ বাস তাড়াতাড়ি, মাছ বাঁচা হবে, ভাজা হবে, খাওয়া হবে, তরকারি হবে। এই যে আমি এই কাতলাটা কেটে নিই আগে। আমিও কাতলা মাছটা নিয়ে, দুজনে কাতলা একজন পোনা। হ্যাঁ, তারপর সবাই পোনা মাছ যাবে। আজকে এত রোদের চড়া তাপ, খুব গরম। এই মাছটাকে 2 পিস করবো। আজকে কি রান্নার মুড়োগুলো দিয়ে দেবে? সব দিয়ে দেবো, আজকে লোক অনেক। হাতে যেন 3টে ম্যাচিং চলছে, যেন মাছ দোকানে বসে পড়েছি। এই দেখুন বন্ধুরা, কত মাছ হয়েছে। এই যে বাড়িতে অনেক লোকও আছে, যাই মাছগুলো ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে ফিরে আসছি রান্নাঘরে। আমি মাছ ধুই, তোমরা এখানটা গুছিয়ে নাও। খুব ভালো করে মাছগুলো ধুয়ে নিয়ে বসে পড়েছি রান্নাঘরে। এবার রান্না বান্না শুরু হবে আমাদের। হ্যালো বন্ধুগণ, ঝাল তো সব সময় খাওয়া হয়। হ্যাঁ, তা আজকে ভাবলাম ঝোল খাবো বলে পপিকে বললাম আজকে ঝোল কর, ঝোল খাবো, পেঁপে দিয়ে ঝোল। পপিদের পুকুরের জ্যান্ত মাছের মাছের ঝোল। স্বাদটা বেশ ভালো, আর হ্যাঁ। ঝোল করলে খেতে ভালো লাগে। জ্যান্ত দাদু মাছের আজকে ঝোল। মাছের মুড়ো খাবে। হ্যাঁ, না নেই ঘরেই, কি আর দেখ নেই, ওটা খাবো না সেটা খাবো না। আলু পেঁপে কেটে নিয়েছি। এবার ছোলা কচুগুলো কেটে নেব। এখানে অনেক মাছ আছে, এখান থেকে কিছু মাছ রেখে দেব বাড়ির জন্য। এই মাছগুলো আজকে রান্না করব। হলুদ গুঁড়ো, লবণ, হয়ে গেছে। দিদি, কাকিমা, দাদু সবাই বলে মুড়ো খাবো, ওই করে আজকে মুড়ো বেশি নিয়েছি। 1 পিসের জায়গায় 2 পিস খাবে। জল গরম হয়ে গেছে, এবার ছোলা কচুগুলো দিয়ে দেব। চাপা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আদা, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। আদা, জিরে, শুকনো লঙ্কা পড়ে গেছে। ও টুকটুকি কিরমা, কি হলো? আর কি হলো বলতে, কি গরম লাগেছে নাকি? না, গরম লাগে। ও দাদু, তুমি গরমের কথা বলতে ওদিকে দেখো না, আওয়াজ দিয়ে দিচ্ছে। আওয়াজ দিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি নে। দেখি এবারে ছোলা কচুগুলো সেদ্ধ হলো কিনা। এই দেখুন ছোলা কচুর কত কষ বেরিয়েছে, দেখি সেদ্ধ হলো কিনা। সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব এবার।
এবার মাছ ভাজা করব। ও টুকটুকি মা হলো আরে ভালো করে প্লেন করে বাটা হচ্ছে, আধ খেতে যাচ্ছে কেন? ঘুমিয়ে ঘুমিয়ে খালি টুকটুকির মা। দাদু মাছ ধরা দেখলো, হ্যাঁ। মাছ কাটা দেখলো, হ্যাঁ। এবার রান্নাটা ভালো করে মন দিয়ে দেখো। তেল খুব ভালো করে গরম হয়ে গেল, এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো একবার করে উল্টে দেব। আজকে ঝোলের জন্য মাছগুলো একদম হালকা করে ভেজে নেব। এবার বারবার সর্ষে, এই যে মাছের পিসগুলো হালকা করে ভাজা হয়ে গেল। এই যা মাছ আছে এই মাছগুলো দুবারে ভাজতে হবে। মাছগুলো ভাজতেই যা সময় লাগবে, আবার আজকে যে হাওয়া দিচ্ছে সব জাল যেন শুধু বাইরের দিকেই চলে যাচ্ছে। দাদু বসে আছে তাই কিন্তু এসে একটু ঘেরবে না? না এই তো হয়ে এলো নে। সর্ষে বাটা, এই মাছগুলো ভাজা হয়ে গেল। এই 3 পিস মাছ ভাজা হয়ে গেলে সব মাছ ভাজা হয়ে যাবে। আবার কাঠ নিয়ে এলাম, কাঠ লাগবে। সব মাছ ভাজা হয়ে গেল। এবার আলু আর পেঁপেও হালকা করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, একটু চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। একবার চাপা খুলে নেড়ে দিই বলো। জ্যান্ত মাছ পেঁপে দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। খুব বেশি লাল লাল করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। এবার সেদ্ধর জন্য জল দিয়ে দেবো। লবণ, দেখি সব কিছু সেদ্ধ হলো কিনা। সব কিছু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার ঝটপট মাছের ঝোল রান্নাটা করে নেব। সর্ষের তেল দেব। ও দিদি, হ্যাঁ এ নাও শোলা কচুটা ভালো করে মেখে দাও। দাদুকে একটু টেস্ট করি নাও। তেল গরম হয়ে গেল, প্রথমে 5 ফোড়ন দিয়ে দেব। এবার দেব টমেটো কুচি, হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ দেব। এবার দেব আদা জিরে শুকনো লঙ্কা বাটা। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার ছকে দেব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দেবো, তাহলে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো, আর ঝোলটাও খেতে ভালো লাগবে। ব্যাস, এবার একটু ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে গ্লাস দিয়ে চটকে নিলাম। ভাজা লঙ্কা, লবণ, এবার ভালো করে মাখিয়ে নেব।
দাদু বল। দেখো তাকাও গামলির দিকে। হ্যাঁ রে, খুব ভালো হচ্ছে। দাদু একটু খাবে নাকি? দাও নাও। দাও। দেখো ঝাল নুন সব কেমন ঠিক আছে হয়েছে কিনা। কেমন লাগছে? এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি। ঝোল তো একদম টকবকে হয়ে ফুটে গেল। নামানোর আগে একটু সর্ষে বাটা জলে গুলিয়ে নিয়েছি, দিয়েই নামিয়ে নেব। সর্ষে বাটা, মাছের ঝোলে সর্ষে বাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। একবার ফুটে গেছে, এবার ঢেলে নেব। দিদি কাকিমাকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ। কাকিমাকে দিয়ে আজকে শুরু করি। হ্যাঁ দিয়ে যাও। এ নাও ছোলা কচু ভর্তা, টেস্ট করো। কাকিমা বলে আবার এই মুড়োটা খাবে। এই ঝোল আলু, ঝোলটা দারুণ দেখেছে, খেতে কেমন লাগে খেয়ে দেখো। দিদিও বলে আমি মুড়ো খাবো, খাও। খুলে টাটকা পোনা মাছের মুড়ো খেতে কত ভালো। ছোলা কচুর ভর্তা। খুব ভালো লাগছে। ভালো তো লাগবে, ছোলা কচু ভর্তা মানে। আমি ঝোল দিয়েই খেতে শুরু করে দিতে। এই যে পেঁপে, কেমন লাগছে বলো ঝোলটা? হেভি হয়েছে। আমাকে আলুর থেকে এই পেঁপেগুলো খেতে ভালোবাসে, তোমাদের মেসমশাও খেতে ভালোবাসে। আর এই ঝোলের পেঁপে, আহ কেমন লাগছে বলো? হেভি। ওই ছোলা কচু ভর্তা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এর আগে একদিন টক করছিলাম ছোলা কচুর, সেটা আলাদা স্বাদ, এটা আর একরকম স্বাদ। ভর্তা ঠিক সে কচু ভর্তার মতো লাগে। এই যে আমি মাছের মুড়ো নিয়েছি। হ্যাঁ, কাকিমা মুড়ো খেতে ভালোবাসে বলে। এই যে মুড়ো, মুড়োতেই যা স্বাদ, পিসে মানে অত স্বাদ নেই। আজকে তো আমি ছোলা কচুর ভর্তা করে আপনাদের দেখালাম। আপনারা যে কোনো কচুর ভর্তা করে কিন্তু এভাবে খেতে পারেন, খুব ভালো লাগবে। আজকে দুটো রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।